লাভপুরে বন্যা কবলিত ঠিবা অঞ্চলে পরিদর্শনে বিধায়ক অভিজিৎ সিনহা। বাঁধ মেরামত সেতুর দাবিতে সরব গ্রামবাসী। টানা বৃষ্টির ফলে কুয়ে নদীর বাঁধ ভেঙে জলপ্লাবিত হয়ে পড়েছে লাভপুর ব্লকের ঠিবা, খাপুর, জয়চন্দ্রপুর, হরিপুর ও চতুর্ভুজপুর সহ একাধিক গ্রাম। বিশাল এলাকা জলে ডুবে গেছে, কৃষি জমি পরিণত হয়েছে হ্রদে। বৃহস্পতিবার বীরভূমের জেলাশাসক বিধান রায় দুর্গত এলাকা পরিদর্শন করেন। এরপর শুক্রবার লাভপুর বিধানসভার ঠিবা অঞ্চলে বন্যা পরিস্থিতি সচক্ষে দেখতে আসেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা। ক্ষতিগ্রস্ত গ্রামগুলিতে ঘুরে তিনি আশ্বাস দেন, প্রশাসন দুর্গত মানুষের পাশে রয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বিধায়ক ইরিগেশন দপ্তরকে দ্রুত ও সক্রিয় ভূমিকা নেওয়ার নির্দেশ দেন। গ্রামবাসীরা অভিযোগ করেন, বাঁধ মেরামতির কাজে দীর্ঘদিন ধরেই গাফিলতি রয়েছে, পাশাপাশি এলাকায় একটি সেতুর দাবি তোলেন তারা। এ বিষয়ে বিধায়ক জানান, ধাপে ধাপে সমস্ত সমস্যার সমাধান করা হবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ সিনহা অতীতের বামফ্রন্ট সরকারকে কটাক্ষ করে বলেন, গত 34 বছরে সিপিএম যদি কিছুটা কাজ করে রাখত তাহলে আজকের পরিস্থিতি সামাল দেওয়া অনেক সহজ হতো, কিন্তু একটি কাজও হয়নি সেই সময়। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, এস নিউজ বাংলা। আজ থেকে 3-4 দিন আগে অতিবৃষ্টির ফলে এবং ঝাড়খণ্ড থেকে জল ছাড়ার জন্য আমাদের প্রত্যেক বছরের মতো এবারেও কুয়ে নদীতে প্লাবন এসেছে এবং বেশ কয়েকটা জায়গাতে ভাঙন দেখা দিয়েছে এবং সেই কারণে আমাদের ঠিবা অঞ্চল এবং জামনা অঞ্চল সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখানে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কন্টিনিউ আমাদের ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিডিও সাহেব এবং আমাদের দলীয় নেতৃত্ব মান্নান সাহেব, তরুণ চক্রবর্তী, শোভন চৌধুরী পঞ্চায়েত সমিতির এবং সভাপতি সাবিনা খাতুন থেকে শুরু করে সমস্ত ব্লক আধিকারিকরা, পুলিশ আধিকারিকরা এখানে কন্টিনিউ এসে তারা আছেন। আমরাও সব সময়তেই এসে এখানে খবরাখবর রাখছি এবং গতকাল আমি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয়ের সাথে আমি নবান্নে তার অফিসে গিয়ে দেখা করেছি এবং এখানকার কৃষকদের যে ক্ষতির বিষয়টা, যেসব জমিগুলো, কারণ এইটা আগে দেখতে হবে, কারণ এই কৃষকদের যদি তারা যে শস্য বিমা তার টাকা এরা গত বছরও পেয়েছিল, এই একই পরিস্থিতি হয়েছিল, এবার যা ঠিকমতো পায় তার ব্যবস্থা নেওয়ার জন্য আমি গিয়ে তার সঙ্গে দেখা করে কথা বলে এসেছি এবং তিনি আশ্বাস দিয়েছেন যে নিশ্চয়ই রাজ্য সরকারের পক্ষ থেকে যা যা করে সব করা হবে। গতকাল মাননীয় জেলা শাসক শ্রী বিধান রায় তিনিও এসে ঘুরে গেছেন, আমরা এসেছি, আবার আসব এবং আমাদের সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মা মাটি মানুষের সরকার এই বন্যা কবলিত মানুষের জন্য সারা পশ্চিমবাংলায় যেখানে যেখানে বন্যা হচ্ছে সব জায়গাতেই সরকার পাশে আছে। আমাদের মুখ্যমন্ত্রী সবসময় সঙ্গে আছেন এবং আপনারা জানেন যে প্রকৃতি তো আমাদের হাতে নয়। এই যে প্রথম থেকে এবারে অতিবৃষ্টি হতে শুরু করে দিয়েছে, তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে ঝাড়খণ্ড থেকে, বিহার থেকে তারা জল ছেড়ে দেয়। ডিবিসি, মাইথন, পাঞ্চেত, সেন্ট্রাল গভর্নমেন্টের যেসব এজেন্সি আছে তারা বারে বারে রাজ্য সরকারের সঙ্গে কোনো সহযোগিতা করে না। রাজ্য সরকার থেকে বারবার বলা সত্ত্বেও তারা ব্যারেজ থেকে জল ছেড়ে দিলে তো কিছু করার নেই। আমাদের যদি স্বাভাবিক বৃষ্টি হয় এই নদীর জলে খুব একটা ক্ষয়ক্ষতি হবে না, কিন্তু ওই যেই কেন্দ্রীয় সরকারের যে ডিবিসি বা পাঞ্চেত, মানে যখনই ওরা লক গেট তুলে দিয়ে ব্যাপক জল ছেড়ে দিচ্ছে, সেই জল আমাদের এই দিকে চলে আসছে, সেইটা আর নদী সামলাতে পারছে না। কারণ এখানে আমি দেখেছি, আমি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি, এখানে নদী অনেক বাঁক আছে। এইবারে নর্মাল যদি বৃষ্টি হয়, স্বাভাবিক বৃষ্টিতে ওই নদীর বাঁকে কোথাও ধাক্কা মারবে না, কিন্তু স্বাভাবিক বৃষ্টি চলছে আর তার সঙ্গে ওই ওপর থেকে জল ছেড়ে দিচ্ছে, ওই জলের তোর যখন চলে আসছে তখন আমার বাঁধগুলোকে নষ্ট করে দিচ্ছে। এইটা হচ্ছে মূল সমস্যা। এইটা ওইখানে যে জলটা এইভাবে না ছাড়ে তাহলে কিন্তু যত বৃষ্টি হোক এতটা ক্ষয়ক্ষতি হবে না। একদিকে বৃষ্টি হচ্ছে, একদিকে বাঁধ দিচ্ছে খুলে, আর হু করে জল ঢুকে যাচ্ছে, তখন আর বাঁধ আর থাকছে না, কারণ বাঁক আছে, বাঁকে ধাক্কা মারছে, ফেটে যাচ্ছে বাঁধ। গ্রামবাসীদের অভিযোগ যে ইরিগেশন দপ্তর নাকি ঠিকমতো বাঁধগুলো রক্ষণাবেক্ষণ করছে না। দেখুন, এটা তো কন্টিনিউয়াস প্রসেস। আপনারা বোঝেন যে সেচ দপ্তরকে সবসময় লাগাতার এই ব্যাপারে নজরদারি করা দরকার, সেটা আমরা বলেছি, আবার বলছি। তবে গ্রামবাসীর সঙ্গে কথা বলে দেখলেন রিলিফ মেটেরিয়াল সাফিসিয়েন্ট এসছে, তারা বলছে যে আমাদের খাওয়া দাওয়া ক্ষেত্রে কোনো সমস্যা নেই। একটা ডাক্তারের সমস্যার কথা এরা বলছে, তো সেটা আমরা আজকে ফিরে গিয়ে বিএমএস সাহেব ডাক্তারবাবু আসছে, আর একটু বেশি করে আসা দরকার। আর একটা স্কুলের কথা এরা বললো যে যাদের ছেলেমেয়েদের পরীক্ষা, ওটা তো আমরা রাজ্য সরকারের তরফ থেকে সেগুলো যা যা করার আমরা নিশ্চয়ই করব। তবে এইটুকু বলছি, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সকলেই সক্রিয়, আর মুখ্যমন্ত্রী নিজে নবান্ন থেকে এইগুলো দেখছেন, সব জায়গায় যাচ্ছেন, ফলে মানুষকে এইটুকু আমরা আশ্বাস দিতে পারি
যে প্রত্যেকবার এখানে এরকম ঘটনা বা দুর্ঘটনা ঘটে, কিন্তু আমরা তাদের পাশ থেকে সরে যাই না, আমরা সবসময় আছি এবং আমরা আগামী দিনেও থাকবো। এটা ব্রিজের দাবি করেছে এখানকার মানুষ, যাতে এই নদীটা পারাপার। এটা এদের ন্যায্য দাবি, এটা এদের ন্যায্য দাবি। এবং আপনারা বুঝতে পাচ্ছেন যে সব কাজ তো একসাথে করা সম্ভবপর হবে না। ওই ধারে একটা ব্রিজ আমরা অলরেডি করে দিয়েছি, জামনা অঞ্চলের সাথে একটা ব্রিজ করে দিয়েছি। এটাও যখন এরা বলছে এটা আমরা ভাববো, কিন্তু এখন যেটা হয়েছে এই পরিস্থিতি কী করে মোকাবেলা করা যায়, এখন এইটা আমাদের কাছে আসু প্রয়োজন। তারপরে এরা 2-3টে মন্দিরের কথা বললেন, আপনারা শুনলেন, এগুলো সবই আমরা আস্তে আস্তে করবো, একটু সময় দিতে হবে। এর আগে 34 বছর যদি সিপিএম করতো তাহলে তো এইগুলো হতো না। 34 বছর তো বিধায়ক ছিল, আমি নিজের সম্বন্ধে বলতে চাই না, 34 বছর তো রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এসে যেটুকু করছে, আজকে লাঘাটা ব্রিজ আমাদের মুখ্যমন্ত্রী 45 কোটি টাকা দিয়েছেন। আগে তো লাঘাটা বন্ধ হয়ে যেত, মানুষ যেতে পারতো না। আমাদের গুনুচিয়া ব্রিজ 65 কোটি টাকা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগে সিপিএমের সময় হয়েছে তো? আগে 34 বছর সিপিএম কী করেছে? তাদেরও তো এমএলএ থাকতো, তারা এসে যদি একটু করে কাজ করতো তাহলে আমার একটু সুবিধা হতো। এখন তো সবটাই প্রথম থেকে শুরু করতে হয়েছে। বন্যা হয়েছে, মানুষ কষ্ট পেয়েছে, তার বাইরে কিচ্ছু না। এখন তো একদিকে খাবারের ব্যবস্থা, একদিকে পানীয় জল, একদিকে নৌকা, একদিকে ব্রিজ, একদিকে রাস্তা, সব তো আমাদেরকে করতে হচ্ছে। এর আগে তো এই গ্রামবাসীরাই তো বলবে যে সিপিএমের সময় কি হয়েছে আর এখন কি হচ্ছে, ওরাই বলবে। তা 34 বছর সময়টা কি কম? আপনারা বলুন না। আমি তো বিধায়ক হিসেবে মাত্র 4.5 বছর, আমি তো বিধায়ক হিসেবে মাত্র 4.5 বছর, এখন তো আমার 5 বছর হয়নি। তার মধ্যে চেষ্টা করছি, মুখ্যমন্ত্রী সহযোগিতা করছেন। ধন্যবাদ।